স্টেশনের এক কোনায় বসেছিল ছোট রেশমা। প্রতিদিনের মতো আজও সে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করেছিল, কিন্তু আজ শরীরটা খুব খারাপ লাগছিল। জ্বর আর দুর্বলতায় চোখে যেন সর্ষে ফুল দেখছে সে। ওই স্টেশনের এক বৃদ্ধা দাদি রুটি আর কলা বিক্রি করতেন। মেয়েটিকে কষ্টে কাঁপতে দেখে কাছে গিয়ে বললে, মা এভাবে না খেয়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। রেশমা ক্লান্ত গলায় বলল, আমার যে টাকা উপার্জন হয় তা দিয়ে খাবো নাকি পড়াশোনা করব? আমি না খেয়েই থাকতে পারবো, কিন্তু পড়াশোনা ছাড়তে পারবো না। বৃদ্ধা দাদির চোখে পানি এসে গেল। তিনি বললেন, যতদিন তোমার কাছে টাকা না থাকে তুমি আমার দোকানে এসে খেয়ে যেও, আমি কোনো টাকা নেব না। সেই থেকে রেশমা নিয়মিত দাদির দোকানে খেয়ে যেত। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল আর পড়াশোনায় আরো বেশি মনোযোগ দিল। অনেক বছর পর রেশমা এখন একজন উকিল। অনেক কষ্ট করে সে পড়াশোনা শেষ করেছে। একদিন হঠাৎ খবর পেল সেই বৃদ্ধা দাদির নাতি মিথ্যা মামলায় ফেঁসে গেছে। দাদি অনেক উকিলের কাছে গিয়েছিলেন, কিন্তু সবাই প্রচুর টাকা চাইছে, যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। একদিন হঠাৎ বৃদ্ধা দাদির দোকানের সামনে একটি গাড়ি থামলো। গাড়ি থেকে নামলো এক তরুণী উকিল, রেশমা। সে বৃদ্ধ দাদির হাত ধরে বলল, দাদি যান, আপনার নাতির মামলা আমি নিজে লড়বো, বিনা পরিশ্রমিকে। বৃদ্ধা দাদির চোখে পানি চলে এলো। তখন সে বলল, কিন্তু মা, তুমি তো এখন অনেক বড় উকিল, তুমি আমার জন্য এটা করবে? রেশমা মুচকি হেসে বলল, আপনি যদি না থাকতেন তাহলে আজ আমি এখানে থাকতাম না। এখন আমার পালা আপনার ঋণ শোধ করার। রেশমার চেষ্টায় বৃদ্ধ দাদির নাতি মামলা থেকে মুক্তি পেল। বৃদ্ধা দাদি কেঁদে কেঁদে রেশমাকে বললেন, তুমি না থাকলে হয়তো আমি আমার নাতিকে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে পারতাম না।